এই ভিডিওতে আমরা এক্সেলের ডেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখব। মাইক্রোসফট এক্সেল কিভাবে ডেটের সমস্যাটা সমাধান করে থাকে। আমরা কিছু সংখ্যা ইনপুট দেব, অর্থাৎ এক্সেল 1 থেকে ডেটটা নির্ধারণ করে থাকে সংখ্যার মাধ্যমে। অর্থাৎ 1900 সালের জানুয়ারি মাসের 1 তারিখকে 1 হিসেবে কাউন্ট করে এক্সেল তার গণনা শুরু করছে। তো আমরা একটা নির্দিষ্ট ডেট দেখব, ডেটটা কিভাবে সে সংখ্যা হিসেবে নেয়। আমরা অনেক সময় ডেট লিখতে গেলে সংখ্যায় পরিবর্তন হয়, আবার অনেক সময় সংখ্যা লিখলে ডেট পরিবর্তন হয়। এগুলো আমরা কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারবো এখান থেকে। দেখুন, আমরা ইম্পোর্টে কিছু সংখ্যা দিয়েছি, এখন আমরা ডেট দেখব, অর্থাৎ এইটা থেকে ডেট কিভাবে আসে আমরা ডেট ফরম্যাটটা দেখব। দেখুন, আমরা 1 লেখার পরে 1900 সালের জানুয়ারি মাস আসছে। আমরা মূলত পাশের সেলের ইম্পোর্টের যে নাম্বারটা সরাসরি এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমরা এই নাম্বারগুলোকে আমরা ডেট ফরম্যাটে নিয়ে নেব। ফরম্যাট সেল, কাস্টম, ডেট ফরম্যাটে নিচ্ছি আমরা। দেখুন, সমস্তটা ডেট ফরম্যাটে চলে আসছে। 1 সংখ্যা দেওয়ার পরে 1/1/1900 সাল চলে আসছে। এরপরে সেই অনুযায়ী বিভিন্ন ডেট দেওয়া আছে, বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, বিভিন্ন সংখ্যাকে সে কনভার্ট করে ডেটে নিয়ে আসছে। উইক নাম্বার, অর্থাৎ আমাদের যে এখানে ডেটটা আছে এটা বছরের কততম সপ্তাহ সেটা আমরা এখানে দেখব। এটা কততম সপ্তাহ সমান সমান এখানে কোন সেল থেকে আমরা তথ্যটা নেব, অর্থাৎ আমরা এই সেল থেকে তথ্যটা নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা হয়েছে বছরের প্রথম সপ্তাহ। দেখুন, এখানে এটা বছরের 5মতম সপ্তাহ, যদিও জানুয়ারি মাসে 5মতম সপ্তাহ, আসলে এটা জানুয়ারি মাসে যে কোনো মাসে 4র্থ সপ্তাহের বেশি 5ম সপ্তাহ আসলে তাও 28 তারিখের পরে হওয়ার কথা, কিন্তু এখানে 26 তারিখে সেটা কিভাবে আসলো সেটা আমরা দেখব। আমরা প্রথমে ডেট এবং টাইমের যে জায়গাটা আছে টাস্ক বারের, সেখান থেকে আমরা ডেটে চলে যাই। দুই 2015 সাল শো করছে, যেহেতু আমরা 2015 সালের জানুয়ারি মাসটা দেখব। জানুয়ারি মাসের 26 তারিখ এখানে বৃহস্পতিবার আমাদের মাসটা শুরু হওয়ার কারণে, অর্থাৎ এই টোটাল সপ্তাহটা শুরু হয়েছে রবিবার থেকে, রবি সোম মঙ্গল সেভাবেই কাউন্ট করা হয়েছে। আমরা যেহেতু বৃহস্পতিবার থেকে মাস শুরু হয়েছে, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের কারণে এটাকে একটা সপ্তাহ, এই প্রথম 3 দিনকে এক সপ্তাহের মধ্যে নিয়ে এনেছে। সেই হিসেবে 26 তারিখ 5মতম সপ্তাহে পরে, সেই কারণেই 5মতম সপ্তাহ শো করছে। আমরা অবশ্যই বুঝতে পেরেছি আসলে হিসাবটা কেমন। তো সেক্ষেত্রে আপনার এখানে 53তম সপ্তাহ, বছরের 53তম সপ্তাহ বলতে বোঝানো হয়েছে 53তম সপ্তাহে পড়ছে এই তারিখটা। আপনি এই তারিখটা ওই বছর 14 সালে খুঁজতে গেলে ঠিক সেইভাবেই পাবেন আশা করি। আমরা এবার আসি ডে নাম্বার, অর্থাৎ এই যে তারিখটা আছে ওই সপ্তাহে এই তারিখটা কততম দিন সেটা আমরা এখানে দেখব। আমরা পেয়ে গেছি সপ্তাহের কততম দিন, সপ্তাহের প্রথম দিন, দ্বিতীয় দিন। এটা কিভাবে বুঝবো? আমরা দেখি যে এই সপ্তাহটা আসলে নাম কি, ওই দিনটার নাম কি, সমান সমান এরপরে আমরা এটা থেকে কিভাবে ডেটে পরিণত হয় দেখি। ফরম্যাট সেলে গিয়ে আমরা কাস্টমে যাব, কাস্টমে গিয়ে আমরা ডেট
পুরোটাই আমরা ডেট দেখব। ডেট যদি আমরা তিনটে সংখ্যা দিই তাহলে 3 সংখ্যা শো করবে। যদি আমি 4টা দিই তাহলে পুরো ডেটের নামটাই চলে আসবে। ওকে, দেখুন পুরো ডেটের নামটা চলে আসছে। যদি আমি 3টা দিতাম এখানে তাহলে কি হতো তাও দেখে নিই। এখানে যদি 3টে আমরা দিয়ে দিতাম তাহলে এখানে 3টি সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহে 3টি সংখ্যা শো করতো। তো আমরা এখানে যেহেতু আমরা 4টি প্রত্যেকটা ফুল নাম দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে 4টি ডে দেব। ডে দিলে আমরা ফুল নামটাই দেখতে পারবো। তো আমরা আপাতত বুঝতে পেরেছি অর্থাৎ কিভাবে এটা বের করতে হয়। এরপরে আমরা দেখব আমরা যে সানডে, মানডে, টুয়েসডে দেখলাম, সানডে, মানডে, টুয়েসডে নামটা যেভাবে দেখলাম, আসলে এই অনুযায়ী এটা নাম্বার না টেক্সট সেটা আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ ইস ব্র্যাকেট ভ্যালু সিলেক্ট করে দিলাম। সে বলছে ফলস। আসলে এই ঘরটা কোনো টেক্সট না, সে ট্রু এবং ফলসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আসলে এটা টেক্সট কিনা। তো আমরা দেখি। এরপরে আমরা এটা দেখব আসলে এই ঘরটা নাম্বার নাকি টেক্সট। প্রথমে আমরা দেখছি টেক্সট কি নাম্বার, টেক্সট অথবা নাম্বার, এইটা প্রমাণ করেছি। এবার এই সূত্রটাকে ঘুরাই অন্যভাবে দেখি, নাম্বার বা টেক্সট কোনটা। দেখুন এবারের ক্ষেত্রে সে ট্রু আসছে, অর্থাৎ এখন সে প্রমাণ করতেছে যে না, এটা আসলে নাম্বার। আমরা সংক্ষেপে আমাদের বিষয়গুলো বুঝতে পেরেছি। আমরা কিভাবে একটি সংখ্যা থেকে নাম্বারে পরিণত করব এবং ডেটকে কিভাবে নাম্বার থেকে আমরা একটা ডেটে পরিণত করব এবং ওই ডেটটা সপ্তাহের বছরের কততম সপ্তাহ এবং ওই সপ্তাহ দিনটা ওই সপ্তাহের কততম দিন এবং ওই দিনটা আসলে কোন দিন এবং সেটা টেক্সট আকারে আছে না নাম্বার আকারে আছে, আমরা সবগুলো এখান থেকে দেখতে পারলাম। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পান। আমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আসলে অ্যাভেলেবেল পাবেন না। আবার এমনও হইতে পারে যে কারো হয়তো এই ভিডিওগুলাই দিয়ে দিয়েছে। তো আমরা চাই একটু ভিন্নভাবে এক্সেলটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন এবং এই যে আমাদের প্রচেষ্টাকে সার্থক করে তুলুন। ধন্যবাদ বন্ধুরা।